হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি আমের চাটনি। প্যাকেট যে চাটনিগুলো পাওয়া যায়, এই যে প্রাণের চাটনি, আমের, তেঁতুলের বিভিন্ন রকমের চাটনি পাওয়া যায়। তো এগুলো দেখা যাচ্ছে কি প্যাকেটের মধ্যে অল্প কিছু পরিমাণে থাকে, খেয়ে আমাদের মন ভরে না। আর এখন যেহেতু আমের সিজন, তো চিন্তা করলাম বাচ্চাদের জন্য বানিয়ে ফেলি কাঁচা আম দিয়ে আমের চাটনি। এই চাটনি আপনি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমগুলো আমার কচি ছিল, বেশি একটা আঁটি হয়নি। এরকম আম নিলেই বেশি চাটনির জন্য ভালো হয়, তাহলে অতি সহজে আমগুলো গলে যায়। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই দেখেন আমার আমটা কচি ছিল, এই জন্য এটা একদম গলে গলে গিয়েছে, চাটনির জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আরেকটা পাত্রে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আর পাঁচফোড়ন দিয়ে কিছু রসুন কুচি দিয়েছি, কিছু আমি শুকনো মরিচ দিয়েছি হাত দিয়ে ক্রাশ করে, দিয়ে এটা কিছুক্ষণ ভাজা ভাজা করব। ভেজে যখন এটা থেকে একটা স্মেল বের হবে, তখন আমি যে আমের পিড়গুলো আমি শুকিয়ে রেখেছিলাম, মানে পানি শুকিয়ে ঘন করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো, হলুদের গুঁড়ো, তারপরে দিয়েছি লবণ আর বেশ খানিকটা চিনি। এটা আমি বাচ্চাদের জন্য বানাবো, এই জন্য একটু টক মিষ্টি ঝাল এরকম বানাবো। এখন এটা আমি একটু খেয়ে দেখেছি, মনে হচ্ছে আরও কিছুটা চিনি লাগবে, কারণ বাচ্চারা খাবে, একটু চিনি বেশি দিতে হবে। এই জন্য আমি আরও কিছু পরিমাণে চিনি দিয়েছি। তো চিনি দিয়ে আমি এভাবে অনবরত এটা নেড়ে চেড়ে আমের যে পানিটা আছে এটা শুকিয়ে ফেলবো। শুকিয়ে চাটনির মতো ঘন হয়ে যাবে। যখন চাটনির মতো ঘন হয়ে একটু সাইড দিয়ে তেল ভেসে উঠেছে, তখন আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এটাকে আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি মেন যেটা, সেটা হচ্ছে বিট লবণটা দিলে চাটনির ফ্লেভার স্বাদটাই অন্য রকমের হয়ে যায়। তো অসম্ভব মজা হয়েছে বিট লবণটা দেওয়ার কারণে। বিট লবণটা দিয়ে আমি বেশিক্ষণ চুলে রাখবো না, এটা নামিয়ে নিব। নামিয়ে এখন আমি এটা ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে বক্সে রেখে দেব। আমার বাচ্চারা এটা আমার মনে হচ্ছে না বেশি দিন রাখবে, কয়েকদিনের মধ্যেই খেয়ে ফেলবে, এই জন্য আমি সিরকা দিই নেই। আপনারা যদি বছর খানেকের জন্য সংরক্ষণ করে রাখতে চান, তাহলে অবশ্যই এখানে আধা কাপ সিরকা দিয়ে দিবেন। সিরকা দিলে এটা অনেক দিন ভালো থাকে, রেখে খাওয়া যায়। আমি এটা এখন নর্মালি রেখে দিব, আমার বাচ্চারা এমনিতেই আমার মনে হচ্ছে খেয়ে শেষ করে ফেলবে। এই দেখেন পুরোটাই চাটনির মতো হয়েছে, অসম্ভব মজা হয়েছে বিট লবণ দেওয়ার কারণে। তো আপনারা বাসায় বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।